আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি একটি নকশা নিয়ে হাজির হয়েছি, ভালোবাসার একটি পরীক্ষিত নকশা। ইনশাআল্লাহ এই নকশাটি প্রয়োগ করে দেখুন, আপনারা অবশ্যই সফল হবেন। আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায়, অবশ্যই সে ফিরে আসবে। কিংবা কাউকে যদি আপনার বাধ্য করতে চান, আপনার প্রেমে পাগল করতে চান, তাহলে অবশ্যই সে আপনার প্রেমে পাগল হবে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এই নকশাটি কিভাবে প্রয়োগ করতে হয়। আর এবং হচ্ছে কি, এটির ইজাজত আমি সবাইকে দেব না। যারা এই ভিডিওটি শেয়ার করবে এবং হচ্ছে কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, শুধু তাদেরকে আমি ইজাজত দিব। এবং হচ্ছে কি, এই ভিডিওতে একটি লাইক দিতে হবে, ঠিক আছে? তো আর অবশ্যই এটি মাথায় রাখবেন, জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। এটি আমার রিকোয়েস্ট, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কিভাবে আপনি এই নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষকে বশ করবেন কিংবা বাধ্য করবেন, ঠিক আছে? তো আপনি মনে করুন যে আপনার কাউকে পছন্দ করেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না। একটা সময় সম্পর্ক ছিল, আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে, কিংবা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, কিংবা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে? তো আপনি এই নকশা দিয়ে কিভাবে আবারও আপনার ভাঙা সম্পর্ক জোড়া লাগাবেন। এই নকশাটি আপনি যে কোনো দিন সকালের টাইমে লিখতে হবে। এই নকশাটি আপনি যে কোনো দিন সকালের টাইমে লিখতে হবে। যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে। স্ক্রিনে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লিখতে হবে, উল্টাপাল্টা করে লিখবেন না। আমি যেভাবে বলে দিব ঠিক সেভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনারা এটির রেজাল্ট দেখতে পাবেন। তো এই নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। এই যে নাম দেখতে পাচ্ছেন, নামের জায়গায়, প্রথম নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে, সে যদি মহিলা হয়, বিনতে তার মায়ের নাম অথবা বাবার নাম। যদি মায়ের নাম অথবা বাবার নাম না জানেন, তাহলে হাওয়া লিখে দিবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে আল্লাহুব, যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আর এই যে এই নামের জায়গায় হচ্ছে গিয়ে আপনার নাম লিখবেন, ঠিক আছে? আপনার নাম লিখবেন। বিন, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম লিখবেন, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে এই নকশাটির মূল কাহিনী। তো এই নকশাটি কিভাবে লিখবেন? যে কোনো কলমের কালি দিয়ে লিখলে চলবে, যে কোনো কলমের কালি দিয়ে লিখলে চলবে। এটা আপনাদের দেখানোর জন্য আমি দুইটা কালারের কলম ইউজ করেছি। আপনারা একটি কালারের কলমের কালি দিয়ে লিখলেই চলবে। তো এই নকশাটি আবার বুঝিয়ে দিই, যেভাবে আছে ঠিক সেভাবে বক্স একে, কোনাকুনি বক্স একে আপনি এই নকশাটি লিখবেন। লিখে প্রথমে ভালোবাসার মানুষের নাম বিনতে, তার মায়ের নাম অথবা বাবার নাম, অথবা যদি মা বাবার নাম না জানেন হাওয়া লিখে দিবেন। আল্লাহুব, আপনার নাম বিন, আপনার বাবার নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? তো আর যদি কোনো মহিলা যদি লেখে, তাহলে এই বিনটা চলে যাবে এখানে, আর এই বিনতেটা চলে যাবে এখানে, ঠিক আছে? তো এই নকশাটি লেখার পর আপনি কি করবেন? যে কোনো পবিত্র স্থানে আপনি দাফন করে দিয়ে আসবেন, পিছন ফিরে তাকাবেন না। পবিত্র স্থান বলতে কবরস্থান বোঝায়, অথবা হচ্ছে গিয়ে যে কোনো পবিত্র স্থানে যেখানে মানুষ চলাফেরা করে না, নীরব জায়গায় পুঁতে দিয়ে আসবেন। অথবা আপনি এমন জায়গায় পুঁতে দিয়ে আসবেন যেখানে কেউ সচরাচর যাওয়া আসা করে না, কিংবা কোনো একটা বাগান হতে পারে, ফুলের বাগান, কিংবা কবরস্থান হতে পারে, যেখানে আজ কি এটি পুঁতে দিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই নকশাটি পুঁতে দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ। অবশ্যই এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। তো এটি রেজাল্ট পেতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে, ভিডিওটি একটি শেয়ার করে দিতে হবে, এবং হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নকশাটি জায়েজ কাজে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।